নিউ এজের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির ২১ মে ২০২৫ ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সরকারের মুখপাত্র নাকি ইউনূসের প্রেস সচিব সেই প্রশ্ন তোলেন। ২৪ মে ২০২৫ বিএনপির ৪ জন সিনিয়র নেতা ইউনূসের সাথে দেখা করে লিখিতভাবে নির্বাচনের বিষয়ে ২০২৫ সালের ডিসেম্বর সময় বেঁধে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ২০২৫ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এরপরই নির্বাচন নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের উপর ক্ষেপে যান শফিকুল আলম। বলেন ইউনূস এক কথার মানুষ, ডিসেম্বর থেকে জুনে নির্বাচন হবে। ইউনূস এক কথার নাকি 4 কথার মানুষ সেটা দেশের মানুষ দেখতে চায় না। ইউনূসের আদেশে রাজনৈতিক দলগুলো চলবে নাকি রাজনৈতিক দলগুলোর পরামর্শে ইউনূস চলবে সেটাই মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ১/১১ সরকার এমন গোয়ার্তুমির কারণে ২০০৮ সালে নির্বাচন দিয়ে দেশান্তরী হওয়ার পর আর ফিরতে পারেননি। ইউনূসের প্রেস সচিব সে ভাগ্য বরণ করবে নাকি জনতার ভালোবাসায় থাকবেন সেটাই প্রশ্ন। বিভিন্ন রাজনৈতিক দল ও বিএনপিকে মুখোমুখি দাঁড় করাতে শফিকুল আলমের এমন গোয়ার্তুমি ও দুচোখা উস্কানি দেশকে সংঘাত ও বিশৃঙ্খলার পথে ঠেলে দিবে। জুলাই আন্দোলনে যে দলটির এককভাবে ৫ শতাধিক কর্মী নিহত হয়েছে সেই বিএনপি এবার আন্দোলন শুরু করলে এই উপদেষ্টা পরিষদকে লেজ গুটিয়ে পালাতে হবে। উনি এক কথার মানুষ। জুন ৩০-এর পরে ইলেকশন যাবে না, দিনের পর দিন, মাসের পর মাস। আমি জানি না এটা কেন, এটা এমবিগুইটি আছে। শফিকুল আলমের এমন গোয়ার্তুমি ও দুচোখা উস্কানি দেশকে সংঘাত ও বিশৃঙ্খলার পথে ঠেলে দিবে।